আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখানে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালের পুরো ডিজাইনটা আমি নিজে করেছি। খুব অল্প সময়ের মধ্যে মাত্র 500 টাকা খরচ করে এইরকম সুন্দর একটা ওয়ালের ডিজাইন আপনারাও বাসায় করে নিতে পারেন। সেজন্য এই ভিডিওটা খুব ভালোভাবে আপনাদেরকে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এবং কম বাজেটে এরকম একটা ওয়াল করে নেওয়া যায়। যে কোনো ওয়াল ডিজাইন করার আগে সে ওয়ালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে রং করে নিতে হবে। এই ওয়ালে লাইন পুডিং করে সিল্ক রং দেওয়া আছে। আপনারা চাইলে ডিসটেম্পার বা যে কোনো প্লাস্টিক পেন্টও করিয়ে নিতে পারেন এই ধরনের কাজগুলো করার আগে। তারপরে এখানে আমি মাস্কিং টেপ দিয়ে আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি। আমি এখানে জ্যামিতিক একটা নকশা করে নিয়েছি, সেজন্য এখানে 1 ইঞ্চি মাস্কিং টেপ ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ভালো কোম্পানির মাস্কিং টেপ ব্যবহার করবেন, তা না হলে যখন এর ওপর দিয়ে রং করা হবে তখন রংটা লিক করে ভিতরে চলে যাবে। ওয়ালে মাস্কিং টেপটা খুব ভালোভাবে হাত দিয়ে চেপে লাগিয়ে নিতে হবে। এর ওপরে রং করার জন্য আমি 1 লিটারের বাজারের সিল্ক রংটা কিনে নিয়েছি। এটার দাম নিয়েছে 800 টাকা। আর সেই দোকানের কালার ব্যাংক থেকে আমি এই নীল রংটা কিনেছি। তাদেরকে বলেছি যে রংটা আমাকে আলাদা করে দিবেন, সেজন্য এরকম একটা পলি ব্যাগে রংটা আমাকে দিয়েছে। এই নীল রঙের দাম নিয়েছে 80 টাকা। আর সেই দোকান থেকে এই রকম বড় সাইজের একটা ফোম কিনে নিয়েছি। তারপরে বাসায় যে পলি ব্যাগগুলো থাকে একটু মোটা ধরনের, সেই ব্যাগগুলোর মধ্যে ফোমটাকে ঠিক এইভাবে সেট করে নিতে হবে। এটা দিয়ে আমি ওয়ালের ডিজাইন করব। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ফোমটাকে রেডি করে নিতে হবে। আর আপনারা যদি চান তবে কালার ব্যাংকে যে রংটা কিন্তু মিশিয়ে নিতে পারেন। এখানে আমি রংটা মিশিয়ে নিইনি, কারণ একটা ওয়ালে যেহেতু আমি নীল রং করব আর ঘরের অন্য ওয়ালগুলোতে আমি অন্য কালার করব, আর একটা ওয়ালে কখনোই 1 লিটার রং লাগে না। এই 1 লিটার রং দিয়ে 4 ঘরের 4টা ওয়াল খুব ইজিলি এই ধরনের নকশাগুলো করে নেওয়া যাবে। কৌটার ঢাকনা খোলার পরে খুব ভালোভাবে একটা কাঠি দিয়ে রংটা নেড়ে নিতে হবে, কারণ রং আর কেমিক্যাল আলাদা হয়ে থাকে, সেজন্য খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে এখানে আমি অর্ধেকের কম রং ঢেলে নিলাম। এটা মোটামুটি একটা আন্দাজ করে ঢেলে নিয়েছি। তারপরে যে নীল রংটা নিয়েছি সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে আমার পছন্দ মতো রংটা আমি তৈরি করে নিব। একবারে অনেকটা রং দিয়ে দিব না, অল্প অল্প করে রং দিব আর মেশাবো, আর দেখব যে রংটা আমি চাচ্ছি সেরকম হয়ে গেলে তখন নীল রংটা দেওয়া বন্ধ করে দিব। খুব ভালোভাবে সাদা রঙের সাথে এই কালারটা মিশিয়ে নিতে হবে। আর কৌটার গায়ে লেখা থাকে 1 লিটার রঙে কতটা পানি দিতে হবে। যেহেতু এখানে হাফ লিটারের কম রং নিয়েছি, সেই অনুযায়ী এখানে আমি অল্প করে পানি দিয়ে নিলাম। রংটা অনেকটাই হালকা হয়ে আছে, সেজন্য এখানে আমি আবারও একটু নীল রং দিয়ে নিচ্ছি। এখন রংটা অনেকটাই ডিপ এসছে, এই রংটা আমি রাখবো। প্রতিবার রং দিয়েছি আর মেশানোর পরে একটু করে রং এখানে আমি চেক করে দেখেছি। এখন আমি এই রংটাই রেখে দিব। এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, এখন যে রংটা আমি দিচ্ছি এই রংটা শুকোনোর পরে কিন্তু অনেকটা ডিপ হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রেখে রংটা তৈরি করে নিতে হবে। আর রং তৈরি করা হয়ে গেলে 1 থেকে 1.5 ঘন্টা রংটা ঢেকে রেখে দিতে হবে। তারপরে সেটা ওয়ালে যদি ব্যবহার করা হয় তাহলে খুব ভালো হয়। পুরো ওয়ালে আমি খুব ভালোভাবে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। এখন এই ওয়ালে রঙের কাজ শুরু করা যাবে। এই ওয়ালের মাপ হচ্ছে 9 বাই 10 ফিট। এই ধরনের একটা ওয়ালে রঙের কাজ করতে 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগে। যে জায়গাতে আমি রং করব সেই জায়গাটা ভিজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। তারপরে একটা ব্রাশের সাহায্যে রংটা আমি ওয়ালে লাগিয়ে নেব।
যেহেতু এটা অল্প জায়গায় আমি রং করছি সেজন্য ব্রাশ ইউজ করছি। এর উপরে যদি আমি কোনো রকম ডিজাইন না করতাম, এক কালারই রেখে দিতাম, তাহলে রোলার দিয়ে পুরো অলটা একসাথে রং করে নেওয়া যেত। যেহেতু ফোম দিয়ে আমি এখানে একটা ডিজাইন করব, সেজন্য এরকম ছোট্ট ছোট্ট জায়গাতে কাজটা আমি করব। খুব ভালোভাবে ব্রাশ দিয়ে রং করা হয়ে গেলে যে ফোমটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন এর উপরে এইভাবে ডিজাইন উঠাবো। কয়েকবার ডিজাইন উঠানোর পরে ফোমটা একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমি ডিজাইনটা করছি। এই ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা জায়গায় এই ডিজাইনটা করে দেখাচ্ছি। এই ওয়ালে রং করতে আমার মাত্র 500 টাকা খরচ হয়েছে। 1 লিটারের যে রংটা আমি কিনেছি সেটা দিয়ে 4টা ঘরের 4টা ওয়াল খুব সহজেই রং করে নেওয়া যায়। আর লাগবে 2টা মাস্কিং টেপ, 50 টাকা করে, 100 টাকা দাম। 2টা পুরোটাই লাগে না, কিছুটা বেঁচে যায়। আর এই ধরনের একটা ফোম কিনে নিতে হবে, তাহলেই খুব সহজে রংটা করে নেওয়া যাবে। আর হ্যাঁ, একটা ব্রাশ কিনে নিতে হবে। তাহলেই মাত্র 500 টাকাতে আপনারা এই ধরনের একটা অল রং করে নিতে পারেন। আর যদি প্রফেশনাল কাউকে দিয়ে এই অলটা রং করাতে চান, তাহলে এগুলো 100 টাকা স্কোয়ার ফিট হিসাবে তারা কাজ করবে। সেই হিসাবে আপনার ওয়ালের যে মাপ সেই অনুযায়ী খরচ পড়বে। খুব অল্প খরচে খুব সুন্দর একটা ওয়ালের ডিজাইন হয়ে গেল। পুরো ওয়ালে আমার কাজ করা হয়ে গেছে। এখন মাস্কিং টেপ তুলে ফেললেই বোঝা যাবে এই ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। রঙের কাজ শেষ হওয়া মাত্রই মাস্কিং টেপ তুলে নেওয়া যায়। ওয়ালে রং করার কাজে আর মাস্কিং টেপ তোলার কাজে আমার ছেলে মেয়ে আমাকে সাহায্য করেছে। এই ধরনের ওয়ালে যখন কাজ করতে হবে তখন মেঝেতে একটা পলিথিন বিছিয়ে নিতে হবে, কারণ রং করার সময় অনেক রং মেঝেতেও ছিটে যায়, সেটা পরিষ্কার করা খুব ঝামেলা। তারপরে সুইচ বোর্ডের চারদিক, সিলিং, ওয়ালের দুই পাশ, নিচের স্কার্টিং, এসব জায়গাতে মাস্কিং টেপ আপনারা লাগিয়ে নিতে পারেন, কারণ সেই সব জায়গাতে অনেক সময় রং লেগে যায় আর রং লাগলে দেখতে ভীষণ খারাপ লাগে। সেজন্য সেই সব জায়গাতে যদি মাস্কিং টেপ লাগিয়ে নেন তাহলে মাস্কিং টেপ তুলে ফেলার পরে কাজের ফিনিশিংটা খুবই সুন্দর আসে। আর যদি কোথাও দুর্ঘটনাবশত রং লেগে যায় তবে সেই জায়গাতে যেটা বেজ রং সেটা লাগিয়ে নিতে হবে। আমার এখানে যেহেতু চারদিকে সাদা রং, সেজন্য যেখানে যেখানে রং লেগেছিল সেই জায়গাতে আমি অল্প করে সাদা রং লাগিয়ে নিয়েছি, তাহলে নীল রংটা ঢেকে গেছে। আপনারা চাইলে হাতে একটা গ্লাভস পরে নিতে পারেন, আর যদি গ্লাভস না পরেন তাতেও কোনো সমস্যা হবে না। হাতে যে রঙগুলো লাগে সেগুলো পানি দিয়ে ধুলেই উঠে যায়, কিন্তু নখে যে রঙটা লাগে সেটা উঠাতে একটু অসুবিধা হয়। তবে এটারও সমাধান আছে। বাসায় যে নেল পলিশ রিমুভারগুলো থাকে সেটা দিয়ে এই নখের রঙগুলো খুব সহজেই তুলে নেওয়া যায়। পুরো ওয়ালের মাস্কিং টেপ উঠানো হয়ে গেছে, আর উঠানোর পরে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো প্রফেশনালকে দিয়ে এই ওয়ালের ডিজাইন করানো হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না ওয়ালটা আমি নিজে ডেকোরেশন করেছি, আর আমার কাছে তো অসম্ভব রকমের ভালো লাগছে। আপনারা চাইলে এইভাবে খুব অল্প খরচে অল্প সময়ের মধ্যে ঘরে যে কোনো একটা ওয়াল ডিজাইন করে রং করে নিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।